নরসিংদী রায়পুরায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই হাফেজের বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। নরসিংদী রায়পুরা থেকে স্টাফ রিপোর্টার মেহেদী হাসানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। চরমর্জাল গ্রামের বাসিন্দা হিরণ মিয়া নিজেও একজন হাফেজে কোরআন, তার দুই সন্তানও কোরআনের হাফেজ, কিন্তু জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। শেষও করতে পারি নাই, এই মুহূর্তে ঝগড়ার আওয়াজ শুনে আমি বাইরে হয়ে যাই, গিয়ে দিই লাস্ট, তোমরা থামো, তোমরা ঝগড়া করো না, যদি দলিল দেখা জমি পাই তাহলে এর জমি দেওয়া দাও, না পাইলে আরে 5 জনের মাধ্যমে বৈশা তুমি না করে দাও। তাই থানা থেকে প্রশাসন এখানে উপস্থিত হয়। প্রশাসন আমাকে বলছে, আবুল বাসার ভাই বলছে যে এখানে কি হয়েছে। আমি এরা জমি নিয়ে ঝগড়া করছে, দাবিদার দলিল দিয়া যে আমি জমি পাই, কিন্তু রইস মিয়া তার জমি দিবে না, দলিলও দেখাবে না, জমিও দিবে না। কিন্তু আমি এই কথা বলাই, রইস মিয়া আমার থানায় গিয়া রফিকের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আমার 1 নম্বর আসামি দিয়া মামলা দিছে। 26-এ মামলা হচ্ছে, আর জমি নিয়ে ঝগড়া করছে। আজকে আমারে 1 নম্বর আসামি দিয়া ফাঁসাইয়া আজকে আমার তারা এরকম ব্ল্যাকমেল করতেছে। জমি দিলে মামলা তুলবে না, মামলা তুলবে না। আর একবার আবার মামলা ব্যাকমেন করতেছে, যদি মামলা ওরি ছাইরা দেয় তো ওরি তো হেয়াল্লা না, আরো তো 5 জন দাবিদার, 5 জন ছাড়তো না, মামলা তো জড়িত হেরে ওই দিছে। অনেক হিরণ মেকারে 3 বোন 2 ভাই, হেরা তো আর মারি ছাইরা দিত না। তো অনেক হিরণ মেকারের উদ্দেশ্য ছাইরা দিব, আর হ্যাঁ দি বেড়ানি বাতিজা বাড়ি ঘর ছাইরা দিলে মামলা বসবো, নাহলে বসিত না। এই ধরনের যাচাই করতে হবে, কিন্তু এলাকার মধ্যে গিয়া যাচাই বাসাই না করে আমার স্বামীরে 1 নম্বর আসামি দিয়া মিথ্যা হয়রানি করে মামলার মধ্যে পালাই রাখছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী পরিবার বলছেন, প্রতিপক্ষ জমি দখলের জন্য মিথ্যা মামলা করেছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পেতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। নরসিংদী থেকে মেহেদী হাসান, আই নিউজ বিডি।